নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা জেক্সপোর জন্য ফিজিক্সের 200টা প্রশ্ন সিলেক্ট করেছি এবং তার একটা খুবই ইম্পর্টেন্ট একটা সাজেশন তৈরি করেছি এবং তার একটা পিডিএফ ফাইল তৈরি করেছি। তো সেই পিডিএফ ফাইলের প্রথম অংশ কী প্রশ্ন উত্তর আছে সেইগুলোকে আলোচনা করব। এই প্রশ্নগুলো তিনটে সবচেয়ে ভালো বাজার যে তিনটে বই, সাঁতার প্রকাশনী, ছায়া প্রকাশনী এবং রায় মার্টিন, এই বইগুলো থেকে এবং গত 10 বছরের বিভিন্ন প্রশ্ন দেখে সেই প্যাটার্নে সিলেক্ট করা হয়েছে, যেটা পড়লে এবছরের জেক্সপোর জন্য খুবই একটা কমন আসার সম্ভাবনা আছে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পিডিএফ ফাইল, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা যারা এবছর জেক্সপো দেবে তাদের জন্য। তো এই জন্য সমস্ত ভিডিওটা দেখো। আজকে হয়তো একটা ভিডিওতেই 200টা প্রশ্ন আলোচনা হবে না, দেখি কতদূর হয়। তো তোমরা প্রথম থেকে আমি দেখব। আর এখানে অনেক প্রশ্ন আসবে, যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার আছে দেখবে যে অনেক প্রশ্ন রিপিট, মানে আগে কোনো না কোনো ভিডিওতে বলেছি। তো আসলে তাই আগে যত ভিডিও হয়েছে তার সব ভিডিও থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে সিলেক্ট করা হয়েছে। তো সব প্রশ্নগুলো আলোচনা করব, পরপর যা আছে তাই আলোচনা করব। তো এ টু জেড ভিডিওটা ভালো করে দেখো আর ভিডিওটা স্কিপ করো না। কাজে প্রথম প্রশ্ন হচ্ছে, ফার্মি নিচের কোনটির একক পরিমাপের একক? ভর, দৈর্ঘ্য, আয়তন আর সময়। তো কমন জিনিস তোমরা খুব সবাই জানো, ফার্মি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, একটা ক্ষুদ্র একটা একক, পরমাণুর ব্যাসার্ধ মধ্যে দূরত্ব পরিমাপ করা হয় এই এককে। তারপর যেটা আছে, এটা তো আমাদের কমন এবং সহজ প্রশ্ন, সেটা হচ্ছে ওজন বাক্সের স্ট্যান্ডার্ড ওজনগুলি কোন অনুপাতে থাকে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ 5:2:2:1। তো এটা হচ্ছে এর অনুপাত, তাহলে অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো পরের প্রশ্ন দেখো, একটা মাপনী চোঙে 15 মিলিমিটার জল আছে। 13 গ্রাম ভরে একটি পাথরের টুকরোকে ওই চোঙের জলের মধ্যে সম্পূর্ণভাবে ডোবালে আয়তনের পার্ট 20 মিলিমিটার হয়, তাহলে পাথরের ঘনত্ব কত হবে? দেখো 15 মিলিমিটার জল ছিল, তো ওখানে 13 গ্রাম জিনিস দেওয়ার ফলে কি হলো, 20 হয়ে গেল, 5 মিলিমিটার বাড়লো। তাহলে এখানে আয়তন হচ্ছে 5 মিলিমিটার, ওই জিনিসটার আয়তন আর্কিমিডিসের সূত্র থেকেই পেয়ে যাবে তোমরা। আর এখানে দেখো ইয়েটাও বলে দিচ্ছে, ভরটাও বলে দিচ্ছে, তাহলে এখানে কী করবে, 13/5 করবে, অর্থাৎ ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব। তাহলে দেখো হিসাব করে দেখে নেবে যে 2.6 পেয়ে যাবে, অর্থাৎ অপশান বি হবে এখানে সঠিক উত্তর। তো পরের প্রশ্ন দেখা যাক যে এসআই সিস্টেমে কী আছে। আমি ডাইরেক্ট উত্তর বলছি, সেটা হচ্ছে কি যে 7টা মূল একক এবং 2টো পরিপূরক একক আছে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন কি আছে যে প্রিজমের মধ্যে দিয়ে কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে কম? তো এখানে বিচ্যুতি সব থেকে কম কোনটা? লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম হবে, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তবে এখানে আরেকটা কথা বলে দিই, আমি আগেও এটা নিয়ে আলোচনা করেছি, আর বেশি বিস্তারিত যাচ্ছি না। তো এখানে দেখো সবুজ ঘর বা গ্রিন হাউস কাঁচের তৈরি হয়, তার কারণ কি? এক্ষেত্রে আমি ডাইরেক্ট উত্তরটা বলছি, যেটা হচ্ছে কি কাঁচের মধ্যে সূর্যের রশ্মি প্রবেশ করতে পারে কিন্তু ভিতর থেকে আর নির্গত হতে পারে না, যার ফলে সেখানে তাপটা আবদ্ধ হয়ে যায়। তাহলে অপশান বি হলো এখানে সঠিক উত্তর। এখান থেকে উত্তর তোমরা দেখে নিতে পারো। তারপরে কি আছে, 7 একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তো তরঙ্গ দৈর্ঘ্য কমে নাকি কম্পাঙ্ক বাড়ে নাকি কম্পাঙ্ক কমে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, তাহলে অপশান এ হলো এখানে সঠিক উত্তর। তারপর কি আছে, সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান কত? দেখো সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান হচ্ছে 1, কারণ এক্ষেত্রে কোনো রকম বৃদ্ধি হয় না। প্রতিবিম্ব বস্তুর যা আকার থাকে, বস্তুর যে উচ্চতা থাকে, প্রতিবিম্বের আকার বা উচ্চতা সেটাই থাকে। পরের প্রশ্নে দেখো, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? তো সমতল দর্পণের কি ফোকাস দৈর্ঘ্য অবশ্যই অসীম হবে এখানে, সঠিক উত্তর অপশান সি। তারপর দেখো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, এটাও হবে অসীম, এটাও হবে অপশান সি। তারপর দেখো যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা
এবং যন্ত্র দ্বারা প্রযুক্ত বলের অনুপাতকে বলা হয়। তো এখানে যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা এবং প্রযুক্ত বলের অনুপাতকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা, অর্থাৎ অপশন বি। তারপর হয়ে যাবে যান্ত্রিক সুবিধা এবং গতিবেগের অনুপাতকে কি বলা হয়? সেটাও সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এই নিয়ে আমি কিছু অঙ্ক করব, এটা আসার সম্ভাবনা আছে, তো পরবর্তী ভিডিওতে আমি এটা করার চেষ্টা করব। আর কি আছে, প্রযুক্ত বলের সরণ এবং অতিক্রান্ত বাধার অনুপাতকে কি বলা হয়? এটাকে বলা হয় ভেলোসিটি রেশিও বা গতিবেগের অনুপাত, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর দেখো, নত্যতলের যান্ত্রিক সুবিধা যে দুটির অনুপাত তা হলো কি? যান্ত্রিক সুবিধা দুটি জিনিসের অনুপাত, সেটা তোমরা উত্তরটা এখান থেকে দেখে নিতে পারো 14, অপশন বি, অর্থাৎ উচ্চতা ও নত্যতলের দৈর্ঘ্য। অর্থাৎ নত্যতল বলতে একটা মই মনে করো, একটা মইয়ের এক মাথার উচ্চতা এবং সেই মইয়ের দৈর্ঘ্যটাই সেই মইয়ের যান্ত্রিক সুবিধা। তারপর দেখো, একটি স্থির মানের বল একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটি সমবেগে চলবে নাকি, তো সমত্বরণে চলবে নাকি কৌণিক বেগে চলবে নাকি কৌণিক ত্বরণে চলবে? তো এখানে দেখো সমত্বরণে চলবে, অর্থাৎ তার বেগটা, বল যদি নিয়মিত প্রযুক্ত হয় তাহলে তার বেগ অবশ্যই বৃদ্ধি পাবে সবসময়। তারপর কি হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপে বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক, তো প্রথমত জানতে হবে বাড়ে না কমে, তো এখানে সঠিক উত্তর ডাইরেক্ট তোমরা দেখে নিতে পারো, সেটা হচ্ছে কি অপশান সি, অর্থাৎ 0.0073 ডিগ্রি সেলসিয়াস বা কমে যায়। তারপর হচ্ছে কি 17, তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক কি? তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক হচ্ছে বেকারেল। তবে কুড়িও একটা কুড়িও তেজস্ক্রিয়তা পরিমাপের একক, কিন্তু সেটা এসআই একক না, এসআই একক হচ্ছে অবশ্যই বেকারেল। তারপর হচ্ছে গ্লিসারিন বা গ্লাইকল হিমরোধক হিসাবে ব্যবহার করার ফলে জলের কি হয়? তো এখানে দেখো অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে যায়। তারপর দেখো, নিউক্লিয়নগুলি পারস্পরিক কত দূরত্বে থাকলে নিউক্লিয় বল বিকর্ষণ বলে পরিণত হয়? তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, 1 ফার্মি। 1 কুলম্ব চার্জ কতগুলি ইলেকট্রনের চার্জের সমতুল্য? তা হলো, এটা তা হবে, যাই হোক, তো এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 6.25 × 10⁻18, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তারপর দেখো, তাপমাত্রা বাড়ালে ধাতু নির্মিত দোলকের দোলনকাল বৃদ্ধি পাবে না হ্রাস পাবে নাকি অপরিবর্তিত থাকবে? তো দেখো অবশ্যই সেই ক্ষেত্রে দোলনকাল বৃদ্ধি পাবে, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর হচ্ছে কি 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট মানে কত? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1/300। তারপর হচ্ছে আলফা, বিটা এবং গামার চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম কী? তো এখানে সঠিক উত্তর কী আছে? দেখো 23-এ বি আনসার করা আছে, অর্থাৎ এটা বিটা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন গামা। এখান থেকে শর্ট প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে কোন রশ্মির চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণ সবথেকে বেশি, সেটার ক্ষেত্রে উত্তর হবে কি বিটা। খুব ভালোভাবে মনে রাখবে, ব্যতিক্রমী প্রশ্ন, ইম্পর্টেন্ট আছে। তারপর লিনতাপের কাজ হলো, দেখো লিনতাপে কোনো উষ্ণতা বৃদ্ধি করে না বা হ্রাসও করে না, লিনতাপের কাজ হচ্ছে অবস্থার পরিবর্তন করা, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল করা বা তরল থেকে কঠিন করা, লিনতাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে হয়ে থাকে। তারপর তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত, এটা কি হতে পারে? দেখো এখানে দেখো 25-এর অপশন বি উত্তর করা আছে সেখানে, অর্থাৎ MT3 থিটার ইনভার্স, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোন রাশিটি প্রকাশ করা হয়? তো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দিয়ে নিচের তড়িৎ ক্ষমতাকে প্রকাশ করা হয়, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর ভোল্ট ইন্টু কুলম্ব দিয়ে কি হয় সেখানে খেয়াল করো যে ভোল্ট ইন্টু কুলম্ব দ্বারা নিচের তড়িৎ শক্তিকে প্রকাশ করা হয়, অপশন এ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো 100 ওয়াট এর বাল্ব প্রতি মিনিটে কতটা শক্তি খরচ করে? তো এটা আমি ভিডিওতে বিস্তারিত অঙ্ক করাইছি,
তো যাই হোক, তাহলে 100 ওয়াট আর 1 মিনিট মানে 60 সেকেন্ড যদি গুণ করে দাও তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে 6000 উত্তর আসবে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর প্রতিটি আলফা কণার আধান কত, সেটা সবাই তোমরা মোটামুটি জানো যে 2 একক ধনাত্মক আধান দিয়েই আলফা কণা হয়। তারপরে প্রশ্ন, দুটি সমান দৈর্ঘ্যের তামার তারের একটি ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, তাহলে তার দুটি রোধের অনুপাত কত? তো তাহলে এখানে দেখো দুটো তার, এখানে প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে না, কিন্তু এই দুটো অপশনের মধ্যে তোমাদের কনফিউশন হয়ে যাবে। কী হবে দেখো, যে এখানে বলছে যে একটি ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, অন্যটি মানে দ্বিতীয়টি, তাহলে একটি মানে প্রথমটিকে বলছে এখানে, তাহলে দ্বিতীয়টা যদি এক্স হয় প্রথমটা 2x, তাহলে প্রথমটার ব্যাসার্ধ অবশ্যই বেশি, তাহলে একটা হচ্ছে এক্স হলে আর একটা 2x। তাহলে এবার ব্যাসার্ধের অনুপাত যা হবে, অর্থাৎ সে ব্যাসার্ধের ক্ষেত্রে অনুপাত হচ্ছে 2:1। এবার এটাকে বর্গ করে দিলেই তোমরা সেক্ষেত্রে রোধের অনুপাত পেয়ে যাবে, অর্থাৎ 4:1 উত্তর হবে। তো আজকের ভিডিও লেন্থ খুব বড় হয়ে যাচ্ছে, আসলে আমার এখানে জিও নেটওয়ার্কে একটু প্রবলেম, যে বর্তমান নেটওয়ার্কের প্রবলেম থাকে, আপলোড করতে অসুবিধা হয়, এই জন্য ভিডিও লেন্থ আমি বাড়াতে পারছি না। যদিও আমার খারাপ লাগছে, যদিও 200টা ভিডিও আছে, 200টা এখানে এমসিকিউ আছে, কিন্তু 40টাতেই থামতে হচ্ছে আপাতত। তো তোমরা ওয়েট করো, পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখাবো, এবং সেক্ষেত্রে তার পিডিএফ ডাউনলোড লিঙ্কও আমি ডেসক্রিপশনে দেবো। আজকে যারা এই ভিডিওটা দেখছো তারা হয়তো আজ প্রথম দিন বা দ্বিতীয় দিনে যারা দেখছো তারা হয়তো ভিডিওটার পিডিএফ লিঙ্ক পাবে না, কিন্তু পরবর্তীতে যারা দেখছো বা পরবর্তীতে হয়তো এই ভিডিওতে ডিসক্রিপশনেও এই পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো।